ওয়েল মাই ফ্রেন্ডস, নাম তো বাবা মা অনেকেরই দেয়। আমি দেখি নামগুলো দেখি, নামের সাথে পরবর্তী জীবন আর মিলছে না। অনেকে আবার ইচ্ছে করে বড় শখ করে দেয়। দেখি এখানে মিউনিসিপ্যালিটির ড্রেন পরিষ্কার করে যে লোকটি, তো অনেকের বড় শখ পূরণ করে নেয়, সেটা আলাদা। মিউনিসিপ্যালিটির ড্রেন পরিষ্কার করে একটি লোক, তার দুটি ছেলের, একটির নাম রাজা, একটির নাম বাদশাহ। শুনতে মজাই লাগে। বাবা ড্রেন পরিষ্কার করে কিছু বোতল টোতল খেয়ে রাত্রেবেলা বাড়ি ফেরে, না আছে শিক্ষা, না আছে দীক্ষা, না আছে খাদ্য, না আছে খাবার, কিন্তু নাম দুটো দিয়েছে খুব সুন্দর, রাজা এবং বাদশাহ। অনেকে মেয়ের নাম দিচ্ছে পূর্ণিমা, সোনা, ভালোবেসে দিচ্ছে, কিন্তু নামের সাথে অনেকেরই মেলে না জীবন। এই ভদ্রমহিলা, এর নাম সুন্দরী মণ্ডল, কিন্তু রোগটা তো সুন্দর হলো না। বাবা মা বড় আশা করে নাম দিয়েছিল সুন্দরী, কিন্তু এই সুন্দরীর বাবা মা নাম দিল সুন্দরী, কিন্তু রোগ হয়ে গেল যে রোগ তাকে অসুন্দরী করে দিল। ফাইল দেখেই, যারা লেখাপড়া জানে তারা দেখেই, ফাইল দেখেই বুঝতে পারবে চিত্তরঞ্জন ন্যাশনাল কি ইনস্টিটিউট। বয়স কত? 45, কিন্তু সিএ লিভার। সুন্দরী নাম দিল বাবা মা, রোগ হয়ে গেল অসুন্দর। কিন্তু বাবা মা অসুন্দর তো করতে চাইনি, এ মহিলা নিজে নিজেই অসুন্দরী হয়ে গেল। কথায় কথায় ব্যথার ওষুধ কিনে খেত, পেটের গণ্ডগোল হলে গ্যাসের বড়ি কিনে খেত, অনিয়ম করত, অশোভন জীবনযাত্রা। কারণ এই ওষুধ কিনে খাওয়াটা মানুষের একটা মজ্জাগত ব্যাপার হয়ে গেছে। কথায় কথায় দোকান থেকে ব্যথার ওষুধ কিনে আনো, গ্যাসের বড়ি কিনে আনো, জ্বরের বড়ি কিনে আনো। আমি বারবারই বলেছি, আর কত বলবো। অনেক ভিডিওতে দেখিয়েছি যে এগুলোর সাইড এফেক্ট কী, কীভাবে এরা ক্ষতি করে চলেছে দিনের পর দিন। আয়ুর্বেদের নামে, আজকাল আয়ুর্বেদের নামে এমনকি গ্রামেগঞ্জে ফেরিওয়ালার মতন ঘুরে বেড়াচ্ছে, এই বোতল খাও, এই টনিক খাও, এই বাতের ট্যাবলেট খাও। স্টেরয়েড একজন পাশ করা অ্যালোপ্যাথিক ডাক্তারবাবু সেই ওষুধ দিতে গেলে 10 বার ভাববে, হয়তো দেবে না, কারণ পড়াশোনা করেছে, অতটা মানুষের ক্ষতি চাইবে না। কিন্তু এইসব চিটিংবাজ ব্যবসায়ীরা ওইসব ট্যাবলেট গুঁড়ো করে বা লিকুইডের মধ্যে মিশিয়ে সালসা টনিক খাও, এই বাতের বড়ি খাও। আমাদের হোমিওপ্যাথিক অনেক ওষুধের কোম্পানি এরকম ট্যাবলেট বানাচ্ছে, থাইরয়েডের ট্যাবলেট, বাতের ট্যাবলেট। লোকে বোঝে না। এসব অসাধু ব্যবসায়ীরা ওই অ্যালোপ্যাথিক স্টেরয়েড গুঁড়ো মিশিয়ে বানাচ্ছে পেটেন্ট টনিক। অনেক কোম্পানি, তারা আবার হোমিওপ্যাথির মাথা হয়ে আছে। সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথিতে একজন ছিল, তার আবার এইসব কোম্পানি। তো সর্ষের মধ্যে ভূত সব জায়গাতে আছে। আসল হোমিওপ্যাথি ওষুধ স্পিটের মধ্যে থাকে, ফোঁটা কেটে দেওয়া হয়, তার কোনো বড়ি হয় না, তার কোনো পেটেন্ট হয় না, তার কোনো সিরাপ হয় না, তার কোনো কম্বিনেশন হয় না, অত নম্বর এই রোগের জন্য হয় না। জার্মানি, যেখানে হোমিওপ্যাথির জন্ম হয়েছিল, হ্যানিম্যান হোমিওপ্যাথি আবিষ্কার করেছিল, সেইখানকার চিটিংবাজরা নম্বর দিয়ে দিয়ে ওষুধ বানাচ্ছে। বাতের ব্যথার জন্য 19 নম্বর, কানে ব্যথার জন্য 20 নম্বর, অ্যাডেল নাম্বার 25 শরীরের পিছন দিকের ব্যথা, অ্যাডেল নাম্বার 26 সামনের দিকের ব্যথা, অ্যাডেল নাম্বার 27 মাথার ব্যথা। তো এই চিটিংবাজে দুনিয়া ভরে গেছে। আর এদের খপ্পরে পড়ে, এদের পাল্লায় পড়ে মানুষ এই অল্প বয়সেই দুরারোগ্য রোগে আক্রান্ত হচ্ছে। কী করবেন? এর প্রগনোসিস কী? কোলাঞ্জিওকার্সিনোমা, now it is a stage of metastasis,
সো কেন হয় লিভার ফাইব্রোসিস হয়ে যায়? এসব আগে অনেকবারে দেখেছি যে লিভার সেলসটা ড্যামেজ হয়ে যায়। লিভার সেল যদি ড্যামেজ হয়ে যায় তাহলে তাকে ফাইব্রোসড বলে, আর কাজ করতে পারে না। লিভার থেকে কি হয়? ফোঁটা 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 করে রস তৈরি হয়। আর অন্য কাজও আছে, আমি একটা মেন কাজ বলছি। এই ফোঁটা ফোঁটা রসগুলোর নাম হচ্ছে পিত্ত, বাইল। এই পিত্ত পাইপ দিয়ে চলে আসে, এসে জমা হয় গল ব্লাডারে, আর গল ব্লাডার থেকে খাবার খেলে আবার পাইপ দিয়ে চলে যায় খাদ্য নালীতে। এই তো কাজ। কিন্তু লিভার নষ্ট হয়ে যায় এসব ওষুধ খেয়ে, নানান রকম আর্টিফিশিয়াল খেয়ে। সেই সব ওষুধের কেমিক্যাল কম্পোজিশান ব্লাডে চলে যাচ্ছে, ব্লাড থেকে ঘুরে ঘুরে ভায়া পোর্টাল সার্কুলেশান আবার লিভারে ঢুকছে, লিভারকে সিরোসিস করে দিচ্ছে, লিভারকে ফাইব্রোসিস করে দিচ্ছে। জীবনের আশা স্বপ্ন সব শেষ হয়ে যাচ্ছে, সুন্দরী তখন অসুন্দরী হয়ে পড়ছে। কোলাঞ্জিওকার্সিনোমা, লাইফ স্প্যান ভেরি পুয়ার, প্রগনোসিস ভেরি ব্যাড। সো এগুলো আমরা উই মাস্ট টক উইথ দ্য গার্জিয়ান আর প্যাথেটিক। নাও হোয়াট মেডিসিন, হুইচ মেডিসিন উই শ্যাল প্রেসক্রাইব নাও? সেই চিলি পেশেন্ট, শীত বেশি, ইনডিফারেন্স, যদিও রোগটা জেনে ইনডিফারেন্স হয় আলাদা। শি ইজ নট ওয়েল অ্যাওয়ার অ্যাবাউট দিস ডিজিজ অ্যান্ড matters little to her about the severity and dangerousity of this disease, but still she is indifferent. So indifferent looking, history of menstrual irregularities, মাসিকের সমস্যা ছিল, বরাবরই গণ্ডগোল ছিল, বলেছে ওর হাজব্যান্ডই বলল, and desire for sweets. So chilly patient, history of irregular menstruation, indifference looking, desire for sweets, profuse perspiration. CPR has also profuse perspiration. So let's prescribe consolation aggravates irritable temperament, consolation aggravates nactamur, CPR, lilium tea, etc. So let's prescribe CPR in 50 millisecond scale of potency, only to enhancing the power of life, only to modify, only to increase the stability of the life, to increase the span of the life. This is incurable. Surely, day by day, the patient will be deteriorated and she is going to the hands of the cruel death. Let's see the result, my friends. I shall share with this case.